বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক করতোয়ার সংবাদ শিরোনামে যা থাকছে, বুধবার 26শে ফেব্রুয়ারি 2025। নাহিদের পদত্যাগ পত্র সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। মালদ্বীপের অবস্থানকারী বাংলাদেশে পদত্যাগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। এবং 85 নির্বাচন কর্মকর্তাদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ। এবং কে হচ্ছেন তথ্য উপদেষ্টা? নাহিদ হবেন একদিন প্রধানমন্ত্রী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েত, ফল ছাড়ার নির্দেশ। এবং জাতীয় শহীদ সেনা দিবস, সামরিক অবস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধানের শ্রদ্ধা। 9 মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ। ছিনতাইকারীরা ছুরিকাঘাতে নারী নিহত। এবার শিক্ষা সফরের 4 বাসে ডাকাতি। এবং পুলিশের 82 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি রয়েছে, এক অতিরিক্ত আইজিপি, 10 ডিআইজি। এবং বিএনপির বর্ষীয় নেতা নোমানের ইন্তিকাল, শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি, সেনাপ্রধান বলেছেন। আমরা যত অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হব, দেশ ততটা ক্ষতিগ্রস্ত হবে, তারেক রহমান। এই ছিল আমাদের সংবাদপত্রের প্রথম পাতার সংবাদের শিরোনাম। থাকছে শেষের পাতায় সংস্কার হচ্ছে বগুড়া, সুইমিং পুল বরাদ্দ পাওয়া গেছে 25 লাখ টাকা। এবং এটিএম আজহারুলের রিভিউ শুনানি মুলতবি এবং শক্ত হাতে সরকার পরিচালনা করুন প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাজেকে আগুনে নিঃস্ব ত্রিপুরা ও লোসাই জনগোষ্ঠী, 5 সদস্যের তদন্ত কমিটি, পর্যটনে যেতে বাধা নেই। এবং গত 16 বছর সকল প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করেছেন উপদেষ্টা আসিফ। ইন্টারনেট শাটডাউন চিরতর বন্ধের জন্য স্টারলিং আসছে, পেশ সচিব বলেছেন। ইলন মাস্কের স্টারলিং বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। চালু করার মূল কারণ হচ্ছে অনলাইনে শাটডাউন চিরতর বন্ধ রাখার জন্য। এবং অর্থমন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একথা জানিয়েছেন। চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে